আজকে আপুদেরকে আমি 3টা পার্সেল দেখাবো। এগুলো হচ্ছে রিটার্ন আসছে। মানে আমি বুঝি না এরা কেন যে অর্ডার দেয়, আমি এটাই বুঝি না। ভাই তোমরা যদি প্রোডাক্ট যদি নাই নাও, প্রোডাক্টটা খুলেও না ঠিক মতো, দেখেও না ঠিক মতো, খালি মনে করো যে প্রোডাক্টগুলো খালি রিটার্ন দিতে পারলে বাঁচে। অথচ যেই ভাইরাল ড্রেসগুলো আমি কাস্টমারকে দিতে পারি না, ওই ড্রেসগুলো নিয়ে ওরা কি করে, এই দেখো কি অবস্থা করে দিছে। ড্রেস আসলে রিটার্ন আসলে ড্রেসের অবস্থা ঠিক থাকে বলো তো? এটা আবার আয়রন করতে হবে, সব কিছুই করতে হবে। এই ড্রেসটা আমার পেজে কি পরিমাণ ভাইরাল হয়েছে, যা এত ভাইরাল একটা ড্রেস নিয়ে তাই সে আটকায় রাখছে। অথচ এটা আমি দিতে পারি নাই, এই ড্রেসটা আমি দিতে পারি নাই কাস্টমারকে। এই ড্রেসটা না দিতে পারে কাস্টমার আপুরা আমাকে কত কথা বলছে যে আপু ড্রেসটা কেন আনছো না, কেন দিচ্ছ না। এখন এটা আমাদের প্রোডাকশনে আছে, এখনো পর্যন্ত দিতে পারি না। যে আপুরা হচ্ছে গিয়ে এখনো পাও নাই, সরি, তাদেরকে আমি খুব তাড়াতাড়ি ড্রেস দিব। বাট এই যে তোমরা এই কাজটা করো, এটা কেন করো? এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা অর্ডার করো, অথচ তোমাদের কাছে বলে এই পার্সেলটা তো খুলেই নাই। এটা কে, নাম কি দেখি, আমি নাম বলে দিচ্ছি, শাওন কুণ্ড। আর এটা ছিল কি, এটার নাম কি ছিল, ইনি ছিল কে, তানিয়া। তো দেখছেন এই যে এই ড্রেসগুলো, এই ড্রেসগুলো এত সুন্দর একটা ভাইরাল ব্ল্যাক কালারের ড্রেস। এই ড্রেসটা আমার পেজে কি পরিমাণ ভাইরাল, এই ড্রেসগুলো তারা নিয়ে আটকায় রাখে, অথচ আমি কাস্টমারকে দিতে পারি না। কত সুন্দর, এই যে দেখেন কত সুন্দর ড্রেস। এই ড্রেসটা কি দরকার ছিল তার নেওয়ার, যদি সে রিসিভই না করে? কি দরকার ছিল তার এই ড্রেসটা নেওয়ার? কি বিউটিফুল একটা কালেকশন। এই কালেকশনটা সে না নিয়ে শুধুমাত্র রিটার্ন করছে। দেখি মাম্মা দেখি। আরে এইখানে ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়েও শান্তি নাই। দেখছিস ইনি কে, দেখি ইনি কোন নবাব নন্দিনী না, নন্দাই আনারুল ইসলাম। বাহ, নামটা তো সুন্দর ভাইয়া, কিন্তু কামটা এত বাজে কেন বলেন? এই যে দেখ, এইখানে সেই ব্ল্যাক কালারের ড্রেসটা নিয়ে সে হচ্ছে কি আটকে রাখছে। এই সেম ড্রেসটা ব্ল্যাক কালারের, এটা হচ্ছে গিয়ে 3XL, এই সেম ড্রেসটা নিয়ে সে আটকে রাখছে। একটা ডিসকাউন্টের ড্রেস নিয়েছে, এটা কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 750 টাকা। এটা ডিসকাউন্টের নিচে, আর ওই যে আমাদের একটা ভাইরাল ড্রেস নিয়ে সে এগুলো আটকে রাখছে। তাহলে বলো এই সব মানুষকে কি করা উচিত? আপনারা প্রোডাক্ট নিলে আমরা কোনো ডেলিভারি চার্জ অগ্রিম নেই না, কারণ হচ্ছে গিয়ে আমাদের কাস্টমার আমাদেরকে ট্রাস্ট করে আমাদের কাছ থেকে নেয়, আমরা অগ্রিম টাকা 1 টাকাও নেই না। আপনারা কি করেন, প্রোডাক্টটা যাওয়ার পরে প্রোডাক্টটা রিসিভ করেন না। ভাই রিসিভ করেন নাই ভালো কথা, প্রোডাক্টটা নিবেন না ভালো কথা, আপনি ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করেন, আমাদের তো লস হয় ভাই, তাই না? তো সেই ক্ষেত্রে বলবো ডেলিভারি চার্জটা অন্তত দয়া করে দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যারা প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের কাছে, অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। যারা প্রোডাক্ট রিসিভ করবেন না, আর যারা রিসিভ করবেন তাদের তো মানে সমস্যা নেই, বাট যারা রিসিভ করবেন না তারা অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন, না তো এটা আমাদের গাইড থেকে দিতে হয়। এটা অন্তত আপনারা তো বুঝেন, যারা অনলাইনে কাজ করে বা যারা হচ্ছে গিয়ে অনলাইন থেকে কেনাকাটা করেন, তারা তো বুঝেন, আপনারা কাস্টমার আপুরা বলেন ভাইয়েরা বলেন, বুঝেন তো যে ডেলিভারি চার্জ না দিলে ওই চার্জটা আমাদের গাইড থেকে দিতে হয়। এরকম যদি দিনের যদি আমার 10-12টা চার্জ দিতে হয়, তাহলে আমার থাকে কি, আমার লাভটা কোথায় থাকে বলেন? এই জন্য বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের কাছ থেকে, ড্রেস অর্ডার করবেন, তারা অবশ্যই যদি রিসিভ না করেন প্রোডাক্টটা, তাহলে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করবেন। আমরা ফোন করে পর্যন্ত বলে দিই, তারপরে আপনারা শেষকালে এসে এই কাজগুলো করেন। এগুলো দয়া করে করবেন না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।